আমি আজকে দেখাবো কিভাবে আপনি আপনার স্মার্টফোনটিকে ওয়াইফাই অ্যাডাপ্টার হিসেবে আপনার ডেস্কটপে ইউজ করতে পারেন। তো আমরা যদি ডেস্কটপের সাথে ওয়াইফাই এর কানেক্ট দিতে চাই তো আমাদের ওয়াইফাই অ্যাডাপ্টার লাগে, কিন্তু আপনার স্মার্টফোনটি আপনার সাথে থাকলেই চলবে। তো সেজন্য আমাদের প্রথমে যেটা করতে হবে যে আমাদের স্মার্টফোনে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো আমরা সার্চ দিব সার্চ বারে, সেটি হচ্ছে পিডিএ নেট। তো দেখুন আমাদের এটি চলে এসেছে, প্রথমে যেটি আসছে সেটি পিডিএ নেট। এটি ইনস্টল করে নিন, তারপর অ্যাকসেপ্ট দিন। দেখুন আমার এটি ডাউনলোড হচ্ছে। তো এটি খুবই ছোট অ্যাপস, তো এটি ডাউনলোড অলরেডি হয়ে গেছে। তো এটি ওপেন করুন। তারপরে এই যে দেখুন লেখা আছে অ্যাক্টিভেট ইউএসবি টিথার, তো এটিতে টিক চিহ্ন দিয়ে দিন। দেখুন এটি কানেক্ট পাচ্ছে। তো এখন দেন নো অলরেডি ইনস্টলড এটি দিলেই হবে। দেন এটি থেকে বের হয়ে আসুন। তারপর আপনি একটু চেক করে নেন যে আপনার ডেভেলপার অপশনটি ওপেন আছে কিনা, মানে চেক করা দেওয়া আছে নাকি। তো এই জন্য আপনাকে প্রথমে সেটিংসে যান, দেন সবার নিচে যান। দেখুন নিচে আসছে, দেখুন ডেভেলপার অপশনটি আছে। তো আমি এর ভিতরে গেলাম, দেখুন আমার এখানে টিক চিহ্ন দেওয়া আছে। যদি আপনাদের টিক না দেওয়া থাকে তাহলে আপনারা যে এইভাবে টিক দিয়ে নেবেন। তারপরে দেখেন একটা ইয়ে চাইবে যে অ্যালাউ ইউএসবি ডিবাগিং, তো তারপর ওকে দিবেন। তো এরপর মোবাইলে কাজ শেষ। মোবাইলে কাজ শেষ। মোবাইলে জাস্ট সফটওয়্যারটি অন রাখবেন, এই সফটওয়্যারটি অন রাখবেন, তাহলে হবে। তো এখন আমাদের যেটা করতে হবে যে আপনার ডেস্কটপে পিডিএ নেট যে আমরা আমাদের ফোনে যেটি ইনস্টল করলাম অ্যাপস, তো এটি ডেস্কটপের জন্য একটি সফটওয়্যার রয়েছে, তো এটিও আমাদের ইনস্টল করতে হবে। তো সেই জন্য আমাদেরকে পিডিএ নেট .co এই ওয়েবসাইটটিতে যেতে হবে। তো এই ওয়েবসাইটেতে যাওয়ার পরে দেখতে পাবেন যে এই দেখুন আমরা চলে এসেছে। তো এখানে দেখা থাকবেন ডাউনলোড নামে একটি অপশন থাকবে, তো আপনি এটাতে ক্লিক করবেন। তো দেখুন এখানে সব কিছুর জন্যই ডাউনলোড লিঙ্ক আছে। যেমন আপনি যদি ম্যাক ইউজ করে থাকেন তাহলে ম্যাকের জন্য আছে। তো আপনি যদি উইন্ডোজ 10, 8, 7 অথবা ভিস্তা অথবা উইন্ডোজ এক্সপি ইউজ করেন, অ্যান্ড যে কোনো বিটই হোক, 32 বিট বা 64 বিট যেটাই হোক না কেন, তো সেটার জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাবে। তো যদি আপনি ম্যাক হন তাহলে এখানে ক্লিক করবেন। আর যদি এই যে আমরা যে প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ইনস্টল করলাম মোবাইলে, তো সেটিও এখানে দেওয়া আছে। দেখুন এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে। তো আমরা যেহেতু ইনস্টল করেছি, তো এখন আমরা পিসির জন্য মানে আমাদের ডেস্কটপের জন্য আমরা ডাউনলোড করব। তো আমারটা যেহেতু উইন্ডোজের, তো সেই জন্য আমি এখানে ক্লিক করব। তো দেখুন এটি মনে হয় একবার ডাউনলোড হয়েছিল, সেই জন্য আমাকে এরকম দেখাচ্ছে। ওকে, তো আমি ডাউনলোড করছি। এটি খুবই ছোট্ট একটি সফটওয়্যার। দেখুন এটি মাত্র 3 MB। তো এটি ডাউনলোড হতে থাকুক। আপনারা ইচ্ছা করলে এটি মোবাইল দিয়েও ডাউনলোড করে নিতে পারেন। তো দেখুন এবার আমি আমার নেট কানেকশনটি ডিসকানেক্ট করে দিচ্ছি। এরপর সফটওয়্যারটি ওপেন করছি। এটি চলে আসছে, দেখুন। এরপর নেক্সট দিন, তারপর আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, তারপর নেক্সট, তারপর নেক্সট দিন, তারপর নেক্সট দিন। দেখুন এটি ইনস্টল হয়ে যাবে। তারপর ওকে দিন, তারপর ইয়েস। তারপর দেখুন এখানে আপনার সেটের মডেলটি জানতে চাচ্ছে যে আপনি কোন সেটের মাধ্যমে আপনি আসলে এই কাজটি করতে চাচ্ছেন। তো আপনার যদি এখানে যে মডেলগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে যদি কোনো সেট হয়ে থাকে তাহলে এখানে সিলেক্ট করে দিবেন। আর যদি অন্য কোনো সেট হয়, অন্য যে কোনো স্মার্টফোন হয়, তাহলে আদার্সে দেওয়া আছে, তো ওকে দিবেন। তারপরে যদি কোনো আপনাদের এরকম কোনো কিছু ইনস্টল চাই তাহলে ইনস্টল দিবেন। তারপর যদি এরকম কোনো কিছু আছে স্কিপ দিতে পারেন। তো দেখুন এটি ইনস্টল হচ্ছে। তারপর ওকে দিবেন। এটি ইনস্টল হয়ে গেছে। তো দেখুন এখানে ফিনিশ দিন, তারপর ওকে দিন আবার। তো দেখুন এখানে একটা আইকন আসছে
যে পিডিএ নেট নট কানেক্টেড। তো আমাদের এখন যেটা করতে হবে, সবচেয়ে মূল কাজ এখানে আছে, আমাদেরকে আমার যে আপনার যে স্মার্টফোনটি আছে সেটিতে সেটির সাথে ইউএসবির মাধ্যমে আপনার ডেস্কটপে কানেক্ট দিতে হবে, ইউএসবি কেবলের মাধ্যমে। তো যদি আপনার ইউএসবিটি কানেক্ট দেওয়ার পরে আপনার স্মার্টফোনে দেখতে পান যে হয়তো চাচ্ছে যে ইউএসবি স্টোরেজের জন্য কোনো অপশন চাচ্ছে, তো আপনি এটা থেকে বের হয়ে আসবেন। তো বের হয়ে আপনি আর কিছুই করা লাগবে না, বের হয়ে আসবেন। শুধু আপনি লক্ষ্য রাখবেন যে আপনার স্মার্টফোনের পিডিএ নেট অ্যাপসটি ঠিকমতো ওপেন আছে কিনা, এবং আপনার যে ওয়াইফাই এর মাধ্যমে আপনি ইন্টারনেট ইউজ করতে চান, তো ওই ওয়াইফাইয়ের সাথে আপনার স্মার্টফোনের কানেক্ট আছে কিনা। তো যদি থাকে যে পিসিতে পিডিএ নেটটি ওপেন করতে হবে। দেখুন এই যে আপনার এখান থেকে যখন ইউএসবিটি ডিসকানেক্ট থাকবে তখন এই যে দেখুন এই ফোনের আইকনটি এরকম লাল ক্রস থাকবে, আর যখন আপনি ইউএসবিটি লাগাই দিবেন তো তখন সেটি আবার আইকনটি চেঞ্জ হয়ে যেরকম হয়ে যাবে এবং লেখা যাবে যে ডিভাইস অ্যাটাচড, মানে আপনি ডিভাইস যে কানেক্ট করেছেন সেটি কানেক্ট পেয়েছে। তো এখন আপনাকে এখানে দেখুন এখানে ডাবল ক্লিক করতে হবে। তো এটা কানেক্টিং করছে, তো দেখুন এটা কানেক্টেড হয়ে গেছে। তো দেখুন আমি আপনাদের চেক করে দেখাচ্ছি যে নেট চলছে কিনা চলছে না। তো দেখুন আমরা গুগলে যাই, দেখেন আমার এখানে গুগল চলে এসেছে। তো এইভাবে আপনারা আপনার স্মার্টফোনটিকে ওয়াইফাই অ্যাডাপ্টার হিসেবে ইউজ করতে পারেন এই সফটওয়্যারটির মাধ্যমে। তো আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, পরামর্শ দিন, কমেন্ট করুন। তো আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।